আজকে আমি বানাচ্ছি মচমচে কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে আলু ভাজা। বাইরে ক্রিস্পি আর ভিতরে নরম, খুব সহজ একটা রেসিপি। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে। তারপর আমি এখানে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এখানে স্টিম করতে দেবো। অল্প লবণ দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে আমি মিক্স করে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি আলুগুলোকে 70% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। পুরো সেদ্ধ করব না, না হলে ভাজার সময় নরম হয়ে যেতে পারে। আমি এখানে একটা চাকুর সাহায্যে দেখে নিচ্ছি যে সেদ্ধ ঠিকঠাক হয়েছে নাকি। এরপর আমি একটু জল ঝরিয়ে নেব। এরপর সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিয়েছি নুন, তারপরে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এরপর আমি অ্যাড করব লঙ্কার গুঁড়ো। আর তার সাথে অল্প ধনিয়ার গুঁড়ো। আপনারা চাইলে নিজের স্বাদ অনুযায়ী মশলা অ্যাড করতে পারেন। এবার দিচ্ছি আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, না হলে জমাট বেঁধে যায়। তারপর আমি এর মধ্যে অল্প পরিমাণে বেসন অ্যাড করব, 1/2 চামচ পরিমাণ। এই দুটোই আলুকে বাইরে থেকে খুব সুন্দর ক্রিস্পি করে দেবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আলুর গায়ে খুব সুন্দর করে কোটিং লেগে যায়। এখানে সাবধানে মিক্স করতে হবে, যেহেতু আলুগুলো 70% কুক হয়ে আছে, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি এখানে হালকা হাতে ভালোভাবে মিক্স করে নিয়েছি। কড়ার মধ্যে আমি এবার তেল গরম করতে দিচ্ছি। এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে সরষের তেলও ইউজ করতে পারেন। এবার মিডিয়াম গরম তেলে আলুগুলো একে একে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একে একে আলুগুলোকে আমি তেলের মধ্যে সমস্ত ছেড়ে দিয়েছি। খুব বেশি নাড়াচাড়া করব না, এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেবো অন্য পাশটা ভাজার জন্য। আমি এখানে আলুগুলো হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। দেখুন কি সুন্দর রং হয়েছে, একদম মচমচে আর দেখতেও দারুণ লাগছে। আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনাদের যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আলু ভাজাগুলো আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। বাই।